মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সে যে ফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ফল প্রকাশ আজকেই হচ্ছে। সমস্ত জট কেটে গেছে ফল প্রকাশের ক্ষেত্রে। হাইকোর্টের রায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্টের ফল প্রকাশে কাটলো বড় সড় জট। সুপ্রিম নির্দেশে কাটলো মেডিকেলে ভর্তির জটও। সুপ্রিম স্বস্তির মধ্যে আজই ফল প্রকাশ জয়েন্টের। যেমনটা আপনাদের বলছিলাম, যে জটিলতা তৈরি হয়েছিল আজকের এই নির্দেশের পর কিন্তু, স্থগিতাদেশ দেওয়ার পর কিন্তু এই যে জটিলতা তার অনেকটাই অবসান হলো। জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ এতদিন আটকে ছিল সেই ফল প্রকাশের ক্ষেত্রে আজ কিন্তু জানা যাচ্ছে আজই ফল প্রকাশ করা হবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি। হাইকোর্টের রায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্টের ফল প্রকাশে কেটে গেল বড় সড় জট। সুপ্রিম নির্দেশে কাটলো মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও জট। সুপ্রিম স্বস্তির জন্য আজই ফল প্রকাশ জয়েন্টের। কলেজে যে ভর্তির মেধা তালিকা, সেই মেধা তালিকাও আজই প্রকাশিত হবে। জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। স্টেট এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং, অ্যাডমিশন সব করতে পারবে ওরা। আর এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার দুই প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শুরুতেই চলে যাব রাজীবের কাছে। রাজীব, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইবো তোমার কাছে। আমি আসবো রাজীবের কাছে, তার আগে চলে যাব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির কাছে। শ্রেয়সী, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে কেটে গেছে সব রকম জটিলতা। আজই আমরা জানতে পারছি ফল প্রকাশ হবে। কখন ফল প্রকাশ হবে আর কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই মুহূর্তে তো যে খবর আমার কাছে এসে পৌঁছলো তোমাদের জানিয়ে রাখি যে আমরা এতক্ষণ জানিয়েছিলাম যে আজকেই জয়েন্টের ফল প্রকাশিত হবে এবং আজকে দুপুর 2টোর সময়, আজ দুপুর 2টোর সময় কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজ দুপুর 2টোর সময় জয়েন্ট এন্ট্রান্সের যে ফল, সেই ফল প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আজকে বিকেলে কিন্তু সেক্ষেত্রে কলেজগুলোতে যে ভর্তির জন্য যে মেধা তালিকা, সেই মেধা তালিকা কিন্তু স্নাতক স্তরে ভর্তির জন্য যে মেধা তালিকা, সেই মেধা তালিকাও কিন্তু আজকে প্রকাশিত হবে। আমরা জানি যে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশে, অর্থাৎ যে স্টে অর্ডার, সেই স্টে অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে, যে আজকেই তারা ফল প্রকাশ করবেন এবং এই ফল প্রকাশের পরবর্তীকালে কিন্তু দ্রুতভাবে কাউন্সিলিংটা করা হবে, যাতে কলেজে যে ভর্তি হয় সেই ভর্তির প্রক্রিয়া যাতে খুব তাড়াতাড়ি যাতে শুরু করে দেওয়া, বা বলা যেতে পারে যে ফার্স্ট ফেজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যাতে তাড়াতাড়ি করে শেষ করা যায়। অন্যদিকে কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে সাধারণভাবে যে কলেজগুলোতে, সেই কলেজগুলোতে স্নাতক স্তরে সেন্ট্রালাইজড অনলাইন যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তির জন্য ইতিমধ্যেই কিন্তু আবেদন নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওবিসি জটের জন্য সেক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করা যাচ্ছিল না। কার্যত আজকে স্টে অর্ডারের পরে যেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আজই কিন্তু এক্ষেত্রে এই মেধা তালিকা, অর্থাৎ কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির জন্য যে মেধা তালিকা, সেই মেধা তালিকা কিন্তু আজই প্রকাশিত হতে চলেছে এবং তারপরে সেক্ষেত্রে ভর্তির যে প্রক্রিয়া, সেই পর্ব শেষ করে যাতে দ্রুত ক্লাস শুরু করা যায়, সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে উদ্যোগ নেওয়া হবে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সুপ্রিম স্বস্তির মধ্যে আজই ফল প্রকাশ জয়েন্টের দুপুর 2টোর সময়। এবার আমি কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, যেমনটা তোমার কাছে জানতে চাইছিলাম, আজকে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে কি জানা যাচ্ছে?
দেখো, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা দীর্ঘদিন ধরেই চলছে এবং এই মামলায় মূল মামলাটি ওবিসি সংরক্ষণ মামলা। তার সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্তভাবে এই জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ এবং তার যে অ্যাডমিশন প্রক্রিয়া থমকে থাকা সেই বিষয়ক। রাজ্য সরকারের তরফ থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং আজকে এই মামলার শুনানি ছিল, যেটি কিনা এর আগে কপিল সিবাল তিনি রাজ্য সরকারের হয়ে আবেদন করেছিলেন যে রাজ্যে বিপুল সংখ্যক পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে শুধুমাত্র এই জয়েন্ট এন্ট্রান্সের ফল এবং মেডিকেল এন্ট্রান্স সহ একাধিক এন্ট্রান্সের ফল আটকে থাকার কারণে, এবং তাতে অ্যাডমিশন প্রক্রিয়াও প্রধান বিচারপতি ক্ষেত্রে আমরা আগেই অর্থাৎ সুপ্রিম কোর্ট আগেই এই যে ওবিসি সংরক্ষণ মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্টের যে রায় তাতে তো স্টে অর্ডার দেওয়া রয়েছে, স্থগিতাদেশ দেওয়া রয়েছে, তাহলে সমস্যা কোথায়? তখন রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি করছেন, কি করতে চাইছেন তা স্পষ্ট নয়। একজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশের কারণে এখনও পর্যন্ত এই জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ এবং তার সঙ্গে তার যে অ্যাডমিশন প্রক্রিয়া থমকে রয়েছে, আটকে রয়েছে, পেন্ডিং রয়েছে, এরকমভাবে চলতে পারে না। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি বলেন যে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আপাতত তাতে স্টে দেওয়া হলো, মূল মামলার শুনানি রয়েছে আগামী সোমবার, সেই মামলার সঙ্গে এই বিষয়টিও যুক্ত হবে, অর্থাৎ এই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এবং তার ফল প্রকাশ স্থগিত রাখা, তার অ্যাডমিশন আটকে থাকা, এই বিষয়টিও কিন্তু মূল মামলার সঙ্গে সোমবার শুনবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়ালো যে দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল এবং আজকেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের জন্য এটা বড় স্বস্তি। আপাতত ধন্যবাদ রাজীব, তোমাকে ধন্যবাদ। শ্রেয়সী, তোমাকেও। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছে, কথা বলবো জয়প্রকাশ বাবুর সঙ্গে। জয়প্রকাশ বাবু, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, তার কারণ হাইকোর্টের রায় এবার স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। আজই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হবে, কারণ জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশ নিয়ে যে জটিলতা ছিল তা কেটেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। সুপ্রিম কোর্টের যে রায়, যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কি বলবেন আপনি? এটা হওয়ারই ছিল। এরকম তো হতে পারে না যে হাইকোর্ট এখানে বসে একটা দিয়ে দিলেন, ওবিসি যারা হচ্ছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে একটা তালিকাতে সংযোজন করা হয়েছে কিছু লোককে বলে, সঙ্গে সঙ্গে হই হই করে রে করে ওটা বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি। একটা রাজনৈতিক দল গিয়ে হাইকোর্টকে বলল, হাইকোর্ট তার উপরে বন্ধ করে দিল সেই ওবিসি তালিকা, এবং তার জন্যে এখানে জয়েন্ট এন্ট্রান্স বলুন বা তাদের ভর্তি বলুন, কয়েক হাজার কয়েক লক্ষ ছেলে মেয়ের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একটা প্রশ্নের মুখে পড়ে গেল। এটা হচ্ছেটা কি? হাইকোর্ট কি মানুষের জন্যে, না মানুষ হাইকোর্টের জন্যে? এবং আজকে তারই ওপরে সুপ্রিম কোর্ট এর ওপর স্থগিতাদেশ দিয়ে সঠিক দিশা দেখিয়েছে যে এমন হতে পারে না আইনের ব্যাখ্যা যাতে সাধারণ মানুষ প্রচন্ড বিপদে পড়ে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, একটা রাজ্যর এগোনোর রাস্তা বন্ধ হয়ে যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়। এবং এটা আমার মতে, আমি এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ আজকে এসছে, স্থগিতাদেশের নির্দেশ, তাকে সর্বাংশে আমি ওয়েলকাম করছি। এবং আমি এটাও বলবো বিরোধীদের জন্যে যে ঘোলা জলে মাছ ধরতে যাবেন না, আর বারবার পশ্চিমবঙ্গের কে এগিয়ে দেওয়ার রাস্তা যেটা, তার সামনে কাঁটা বিছিয়ে দেবেন না। যে রাজ্যে আপনারা রাজনীতি করতে চান সেই রাজ্যকে ভালোবাসুন, সেই রাজ্যের ছেলে মেয়েদের ভালোবাসুন, তাদের ভবিষ্যতের কথাও আপনাদের ভাবা প্রয়োজন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের জন্য স্বস্তি, তার কারণ হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং যার ফলে আজকে জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশ হবে, তার কারণ যে জটিলতা তৈরি হচ্ছিল তাও কেটে গেছে। এবং বিরোধীরা যেটা বলছেন এবং যেটা বলা হচ্ছে, বিজেপি বারবার আটকাচ্ছে পড়ুয়া যারা, তাদের ভবিষ্যতের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা করবেন না, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীদের উদ্দেশ্যে। প্রথমত এই মামলার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। বিজেপি এই মামলার প্রতি সহানুভূতিশীল ছিল, তার কারণ জয়েন্ট এন্ট্রান্স পড়ুয়া বা যারা পরীক্ষা যারা দিয়েছিলেন
তাদের কয়েকজনকে এই মামলাটি করেছিলেন। এই ওবিসির মধ্যে কোনোদিনই কোনো জট থাকাই উচিত নয়, কিন্তু রাজ্য সরকার অর্থাৎ এই তৃণমূলের সরকার এবং তার আগে বাম সরকার নিয়ম বহির্ভূতভাবে মুসলমানদের তোষণ করার জন্য কিছু লোককে এর মধ্যে ঢোকানোর চেষ্টা করেন এবং সেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে করেছেন, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য বারবার মহামান্য কলকাতা আদালত এবং তারপরে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তারা সবাই এই বিষয়ে মাঝে মাঝে স্টে দিয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই অর্ডার তো মুচলেখা দিয়ে নিয়ে এলেন রাজ্য সরকার। আপনারা কি পিটিশনটা পড়েছেন? তৃণমূলের যে মুখপাত্র এতক্ষণ ধরে বলছিলেন তৃণমূল নেতা, তিনি কি পিটিশনটা পড়েছেন? এটা একটা টেম্পোরারি স্থগিতাদেশ। এই স্থগিতাদেশ পার্মানেন্ট কোনো সলিউশন নয়। রাজ্য সরকার তার পিটিশনে লিখেছে যে আমরা টেম্পোরারি এই অর্ডার মানে টেম্পোরারি একটা রিলিফ চাইছি, যদি পার্মানেন্ট অর্ডারে এর উল্টোটা এসে যায় তখন তাহলে কি হবে? যারা ভর্তি হয়েছে তাদের কি হবে? বা এইভাবে আজকে জয়েন্টের রেজাল্ট যাদের বেরোবে, এই প্রশ্নগুলো থেকেই গেল। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি হলো, তার কারণ হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কি বলবেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে, কিভাবে ব্যাখ্যা করবেন? সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন, এখন যতক্ষণ শুনানি না হচ্ছে ততক্ষণ ব্যাপারটা তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে না। রাজ্য সরকারের যেটা প্রাথমিকভাবে উচিত ছিল যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে রায়টা হাইকোর্টের আছে তার ভিত্তিতেই কাজকর্ম চালু করা, তাহলে অন্তত পক্ষে তো ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা পরিষ্কার থাকতো। এখন এই মামলার জটিলতায় রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার ফলে তো জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক রাজ্য সরকার কিভাবে এটাকে কার্যকর করার চেষ্টা করেন। সবটাই নির্ভর করবে শেষ পর্যন্ত চূড়ান্ত শুনানির উপর দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্টের ফল প্রকাশের কেটেছে বড় সড় জটিলতা। আজই দুপুর 2টোর সময় জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে। সুপ্রিম নির্দেশে কেটেছে মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও জট। সুপ্রিম স্বস্তির মধ্যে আজই ফল প্রকাশ জয়েন্টের দুপুর 2টোয়। কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ আজকেই করা হবে। আগামী সোমবার পরবর্তী শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।